আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মুখরোচক স্বাদের ডিম ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। তো অলরেডি আমার চ্যানেলে ভুনা খিচুড়ি, বিরিয়ানি, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ছাড়াও মুখরোচক স্বাদের নাস্তার রেসিপি আছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অফ স্ক্রিনে আমি ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য 2.5 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চালের সাথে 1 কাপ মসুর ডাল নিয়েছি এবং এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখে দিয়েছি। এছাড়া বড় সাইজের একটি আলু এবং 3টি ডিম সেদ্ধ করে আমার পছন্দ মতো আলুটাকে টুকরো করে নিয়েছি এবং এগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি ডিম ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। এবারে তেলটা যখন গরম হয়ে গেছে এতে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। তো 3 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2টি তেজপাতা। আর এগুলো সুন্দর একটি ফ্লেভার চলে আসলে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায় এবং পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা এবং রসুনের র ফ্লেভারটা চলে যায়। এবারে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচের চাইতে একটু বেশি। এতে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া আবারও 1/2 চা চামচের মতো। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে সবগুলো গুঁড়া মশলার র ফ্লেভারটা চলে যায় এবং তেলটা সেপারেট হওয়ার পাশাপাশি সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা। তারপর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর পোলাও কিংবা ভুনা খিচুড়ির টেস্ট কিন্তু চাল ভাজার উপরে অনেকটাই ডিপেন্ড করে। আর চালগুলো ভাজা হয়েছে কিনা সেটা বোঝা যাবে যখন চালটার ভেতরের পানিটা শুকিয়ে গিয়ে চালগুলো ঝরঝরে হয়ে যাবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তো দেখুন আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং চাল ডালের মিশ্রণ থেকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। তো প্রথমে আমি 6 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে 7 কাপ পানিও এখানে অ্যাড করতে পারেন। তবে যেহেতু আমি ঝরঝরে ভুনা খিচুড়িটা তৈরি করব, সেজন্য 6 কাপের মতো পানি দিয়েছিলাম, আবারও আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে নেওয়া আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে এবারে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে করে দিয়ে প্রথমে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 4-5টি কাঁচামরিচ। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন অলমোস্ট আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো। তারপর আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমগুলো ভেঙে না যায়। তো আমি মোবাইলটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে আমি এগুলোকে খুব জোরে সোরে নাড়ছি। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করব চুলার আঁচটা একদম লোতে করে 2 মিনিটের মতো। তো ফিরে আসলাম 2 মিনিট পর। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ঘি। আর অবশ্যই রান্নার শেষ পর্যায়ে ঘিটাকে অ্যাড করে দিবেন, যাতে ঘিয়ের স্ট্রং একটি ফ্লেভার পাওয়া যায়। আর আমি এখানে প্রায় 1 টেবিল চামচের চাইতে একটু বেশি ঘি অ্যাড করে দিলাম। সবশেষে আমি ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিয়েছি জিরা পাউডার 1/2 চা চামচের মতো। তারপর আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
দেখুন আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি এগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব আবারও 1 মিনিটের মতো, যাতে ঘি এবং জিরা পাউডারের স্ট্রং একটি ফ্লেভার পাওয়া যায়। তো আমি রাইসটাকে চেক করে নিচ্ছি, রাইসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো মুখরোচক স্বাদের ডিম খিচুড়িটি আমি পরিবেশন করেছি লেবু, কাঁচামরিচ এবং চিকেন ভুনা দিয়ে। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ডিম ভুনা খিচুড়ি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভর্তাপ্রেমী ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের 3 ধরনের ভর্তার রেসিপি। আর এই ভর্তাগুলো তৈরি করা হয়েছিল পহেলা বৈশাখ উপলক্ষে। তো অনেকগুলো ভর্তার মধ্যে আজকে আমি 3টি ভর্তা আপনাদের সাথে শেয়ার করে নিব। তো অফ স্ক্রিনে আমি 250 গ্রাম মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সাথে আমি বড় সাইজের 4টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরই মাঝে আমি 4টি ডিমও সেদ্ধ করে নিয়েছি। সাথে বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং 5-6টি কাঁচামরিচও কুচি করে কেটে নিয়েছি। সাথে রেখেছি বেশ কিছু ধনেপাতা কুচি। এছাড়াও আমি বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি। আস্ত একটি রসুনের খোসা ছাড়িয়ে সেটিকেও ভেজে নিয়েছি। এছাড়া নিয়েছি 1/2 কাপের মতো সরিষার তেল। তো যেহেতু আমি একসাথে 3টি ভর্তা তৈরি করব, সেজন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি সময়টাকে বাঁচানোর জন্য। এট ফার্স্ট আমি ডিমের ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। তো ডিম ভর্তার ক্ষেত্রে ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তারপর এইভাবে ভেঙে নিতে হবে। তো খুব বেশি কিন্তু ম্যাশ করা যাবে না, কিছুটা গোটা গোটা থাকা অবস্থায় এর সাথে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2 মুঠ অর্থাৎ 1 কাপের মতো কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর অবশ্যই ডিম ভর্তাতে কিন্তু কুচনো পেঁয়াজটাই অ্যাড করে দিবেন। সাথে দিলাম 3-4টি কাঁচামরিচ কুচি। তারপর আমি আস্ত রসুন থেকে 4-5 কোয়া রসুনকে ভেঙে নিচ্ছি। আর অবশ্যই রসুনটাকে টেলে নেবেন অথবা তেলে ভেজে নেবেন। তো পেঁয়াজ কুচির সাথে আমি রসুনগুলোকে কিন্তু ভেজে নিয়েছিলাম। তারপর আমি এতে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচির সাথে রসুনটাকে খুব ভালোভাবে আবারও ম্যাশ করে নিব। আর আপনারা অবশ্যই ডিমের ভর্তাটা এরকম কুচনো পেঁয়াজ দিয়ে তৈরি করবেন, এতে করে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। তারপর আমি আলতো হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে ডিম এবং ধনেপাতাটা একদম খুব বেশি ভেঙে না যায়। সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আর যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুব বেশি সুস্বাদু হয়। তো মুখরোচক স্বাদের ডিমের ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিব মসুর ডালের ভর্তা। তো সেদ্ধ করা মসুর ডালের সাথে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ। তো এখানে আমি 1.5 কাপ ভাজা পেঁয়াজ থেকে অর্ধেক পরিমাণ অ্যাড করে দিলাম। তারপর আমি বেশ কিছু শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো আমি যেহেতু ঝাল পছন্দ করি, সেজন্য আমি 5-6টি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি 5 কোয়া সেদ্ধ রসুন হাত দিয়ে ঢলে ঢলে ভেঙে নিলাম। তো ভেজে নেওয়া মুচমুচে শুকনো মরিচটাকেও খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব। তো আশা করছি যারা মসুর ডালের এই ভর্তাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন এই ভর্তা খেতে কতটা টেস্টি হয়। তো কথা বলতে বলতে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আবারও 2 টেবিল চামচের মতো। আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরই মাঝে তৈরি হয়ে গেল মুখরোচক স্বাদের ডালের ভর্তা।
তারপর আমি সবশেষে আপনাদের সাথে শেয়ার করে নিব আলু ভর্তা। তো মেশড করা আলুটা প্রথমে নিয়ে নিলাম, তারপর আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম, সাথে আমি কিছু কুচনো পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। তারপর ভেজে নেওয়া রসুন কুচি এবং শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু আলুর পরিমাণ বেশি, সেজন্য 5 থেকে 6টি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। তারপর আমি শুকনো মরিচ, রসুন এবং কুচনো পেঁয়াজটাকে হাত দিয়ে ঢলে ঢলে ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ভাজা পেঁয়াজ অথবা কুচনো পেঁয়াজ দিয়েও ভর্তাটি তৈরি করতে পারেন। তবে যেহেতু আমার কাছে কুচনো পেঁয়াজ ছিল, সেজন্য আমি দুইটাই ব্যবহার করেছি। এতে করে কিন্তু ভিন্ন রকমের একটি স্বাদের সৃষ্টি হবে। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিলিভ মি, এইভাবে তৈরি করে দেখবেন আলুর ভর্তা। ভাজা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, সরিষার তেলে এই ভর্তাটা খেতে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। 3টি ভর্তাই কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমার ভিউয়ার্সদের কাছে কোন ভর্তাটি সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আমার আজকের এই ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আজকের এই ভর্তাগুলো যদি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।